জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন সবাই? ওকে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম স্যার, শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? স্যার। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছেন। অ্যাজ ইউজুয়াল আমরা ক্লাসটা শুরু করে দেব। অনেকে জয়েন করেছেন, যারা জয়েন করেছেন মোটামুটি অনেক সময় দিয়েছি। তো আমরা শুরু করে দেই না? বাকিরা আস্তে আস্তে জয়েন করুক। যেহেতু শীতের রাত্র আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেওয়ার। আমাদের মাঝে যদিও আমরা মাঝখানে একটা ক্লাস মিস করেছি। আপনাদেরকে বলেছিলাম আমি লাস্ট ক্লাসে যে আমরা স্যাটারডেতে ক্লাসটা আমরা করতে পারবো না। পরবর্তীতে আমরা যদি কোনো চেঞ্জ হয় আমরা জানাবো। যাই হোক, আমরা আহ পিছনে ফেলে আসছি আমাদের ছুটি বা আমাদের যে কন্টিনিউ ক্লাসে ফিরে এসেছি আবার। আশা করি সবাই ভালো আছেন শীতের সময়। যারা গ্রামে আছেন তারা খুব ভালো আছেন, তারা খুব মজার মধ্যে আছেন। যে শীতের পিঠা, তারপরে নানা রকমের খাবার দাবার। হ্যাঁ, গ্রামে কিন্তু প্রচুর ভালো খাওয়া দাওয়া শীতে পাওয়া যায়। আমি গিয়েছিলাম তো, আমি আগে। দেন এরপরে কোনো গুড নিউজ কি আছে আমাদের? স্যার হেলথ টেরাসের ওই অফারটা জি স্যার, একজন, দুইজন, না স্যার, স্যার এখানে একটু কথা ছিল। মাশরুম। জি জি, বলেন। স্যার এইখানে স্যার ওরা যেটা বোনাস দিচ্ছে স্যার, সেটার উপরে কারোর এখনো হয়নি। ওটার উপরে এখন অনেকের করা হয় হয়েছে। নাই তো। জি স্যার, জি, কাজটা যেরকম আপনাকে একটা বুঝছি। ইনফ্লুয়েন্স করার জন্য হয়তো বা আপনাকে কাজের প্রতি ইয়ে করার জন্য। তো এটা একটা বিশাল ব্যাপার যে আপনি ইনিশিয়ালি শুরু করতে 2-1 টাকা করে শুরু না করে আপনি একটা ভালো অ্যামাউন্ট দিয়ে শুরু করছেন। হ্যাঁ, এটা আমি বলবো যে আপনাদের একটা ইন্সপিরেশন যে আসলে ব্যাপারটা হচ্ছে আপনার নিজের প্রতি একটা বিশ্বাস করার মতো কাজে হবে যদি আপনারা বা এখান থেকে যারা ইনকাম করতে পেরেছেন বা পাচ্ছেন তাদের মধ্যে একটা কি বলে স্ট্রেংথ আসবে যে না আসলে চাইলে এখান থেকে কাজ করা সম্ভব। যদি আমরা কাজ করি। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমরা স্যার মনে হয় লাস্ট ক্লাস স্যার অনেকে সিস্টেম বলে যে স্যার মার্কেট প্লেস প্রথম দিকে একটু বেশি ডলার দিয়ে দেয়, এটা শুধু শো করে অ্যাকাউন্টে। কিছু কিছু মার্কেট প্লেস আছে নাকি স্যার এরকম ভুয়া টাইপের, এগুলো তো আমরা জানি না, এটা একটু শিওর হতে চাচ্ছি। না, এখানে ভুয়ার কিছু নেই। ওরা আপনাকে রিকোয়ারমেন্ট দিয়েছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা পেয়েছেন। অনেকের আছে যে ওদের ক্লিক হয়েছে, আর আপনি যখন দেখবেন ওখানে কিছু জিনিস জায়গা দেখে যে আপনার ইউনিক ক্লিক কতগুলো হয়েছে। ইউনিক ক্লিক বলতে ওই অফারটা যেসব কান্ট্রি, সেই কান্ট্রি থেকে যে ক্লিক গুলো আসার কথা সেগুলো কতটা হয়েছে, তাহলে আপনাকে অফারটা দেয়। এখানে আমরা যেসব মার্কেট প্লেসে ঢুকেছি সেগুলোতে ফেক এর কিছু নেই, কারণ হচ্ছে জি স্যার। ফেক জায়গায় আমরা ঢুকে কি করবো? যদি ফেক হয়ে যেত তাহলে তো সবাই আমরা আর্ন করতে পারতাম। ঠিক আছে, এখানে আপনাদের কাজের সাথে সাথে একটু লাকেরও ব্যাপার আছে। যে অনেকেই হয়তো বা অনেক ক্লিক হয়েছে, ইউনিক ক্লিক হয় না, অনেকে 100+ ক্লিক হয়েছে কিন্তু অফারটা আসে নাই, বা একটা সেল হয় নাই। মিনিমাম একটা সেল হইতে হবে। তো সবগুলো ক্রাইটেরিয়া আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং, যেহেতু সে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সব কি বলে যেগুলো রুলস গুলো যখন ফুলফিল করেছে তখন আপনাকে দিয়ে দিয়েছে। আপনি দেখা যায় যে আজকে আমরা পিন্টারেস্টে কাজ করব। সো পিন্টারেস্ট সম্পর্কে জানবো তার আগে আমি আপনাদের একটু বলে রাখি যে আপনারা পিন্টারেস্টে কাজ করার জন্য আপনাদের নতুন একটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলতে হবে। আপনাদের হয়তো অন্য কারো আছে, সেটা হচ্ছে অ্যাড কম্বো। অ্যাড কম্বোতে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাড কম্বোতে আসলে চাইলে যে কেউ অ্যাকাউন্ট করে দেওয়া যায় না। কারণ হচ্ছে যে আপনি অ্যাড কম্বো থেকে যখন কাজ করবেন তখন হচ্ছে আপনি অ্যাড কম্বোতে রেজিস্ট্রেশন করবেন, তারপরে ওরা হচ্ছে আপনাকে মৌখিকভাবে বা কোনো ইয়ের মাধ্যমে আপনাকে একটা পরীক্ষা নেবে মেইলের মাধ্যমে যে আপনি কেন কাজ করছেন, এখানে কেন আসছেন, কোথায় কাজ করেছেন, এই আপনার এক্সপেরিয়েন্স কি, আপনি কি কি ওখানে কাজ করতে চান, এরকম দুই একটা মেইলের মাধ্যমে ওরা দুই একটা পরীক্ষা নিতে পারে। যখন যদি মনে হয় যে না আপনি কাজ করতে পারবেন তখন আপনারা অ্যাপ্রুভ করে দেয়। সে অ্যাপ্রুভ করার পর দেখা যায় সবাই পিন্টারেস্টে কাজ করতে পারে বেসিক্যালি। ঠিক আছে? তো এই যে আমি আপনাদেরকে ছোট ছোট মার্কেট প্লেস গুলা আগে এই জন্য দেখিয়েছি যে এখানে কাজ করে আপনি কাজ সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। এই যে এখন এই ছোট মার্কেটের রেফারেন্স দিয়ে আপনি বড় মার্কেট গুলো ঢুকতে পারবেন। অ্যাড কম্বোতে শুধুমাত্র অ্যাড কম্বোতে যেটা করতে হয়, আপনি প্রমোশন করার পরে আর কিছু করতে হয় না। যদি বায়াররা ওখান থেকে অফার গুলো নিয়ে নেয়, অটোমেটিক আপনার ওখানে আপনার অ্যাকাউন্টে টাকা জমতে থাকে। আমি আপনাদেরকে বলেছিলাম কিনা আমার মনে নেই যে লাস্ট উইকের আগের উইকে আমার একটা ছোট ভাই আছে, ও খুব বেশি দিন না, 4-5 মাস হবে।
কাজ করে, শুধুমাত্র অ্যাড কম্বো থেকে সে $1020 আর্ন করেছে। হ্যাঁ, আর ব্যাপার হচ্ছে আপনি যতটা কাজ করবেন তত বেশি আপনার অফার গুলো মার্কেটে থাকবে, তত বেশি আপনার অপরচুনিটি ক্রিয়েট হবে। যেহেতু আমরা সিপি মার্কেটিং করতে আসছি, সেখানে যে মোটামুটি আমরা যত বেশি প্রমোট করবো, যত বেশি পোস্ট করবো, যত বেশি ইয়ে করবো, তত বেশি জি আমাদের স্যার, আমি অ্যাড অপরচুনিটি গেইন কম্বো সাইটটা সম্পর্কে একটু জানি স্যার। এখানে নাকি ভালো আর্নিং করা যায়, সাইটটা অনেক ট্রাস্টেড সাইট। এখন স্যার এটার মার্কেটিং সিস্টেম গুলো জানি না আর কি। আচ্ছা, আমরা শিখবো, সমস্যা নেই। আমরা কিভাবে মার্কেটিং সিস্টেম করতে হয় আমরা সেটা শিখবো। হ্যাঁ, আর সবচেয়ে সুবিধার ব্যাপার হচ্ছে অ্যাডকমে যখন আপনি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাতে পারবেন, তখন হচ্ছে আপনার নিজস্ব আপনার নামে একটা ম্যানেজার থাকবে। মানে ওখানে অফার গুলো হচ্ছে, যেমন কি আমরা সিপিএ গ্রিপে করে সবগুলো অফার আমার জন্য উন্মুক্ত ছিল, হেলথ এর ব্যাস আমার অ্যাপ্লাই করতে হইতো, ঠিক তেমনি অ্যাডকমবেও ওইরকম আপনার অফার গুলো হিডিং করা থাকবে, আপনার ম্যানেজার থাকবে। আপনি ম্যানেজারের সাথে চাইলে কথা বলে নিতে পারবেন যে আমি তো নতুন আসছি, আপনি কান্ট্রি অ্যানালাইসিস করে ওদের সাথে কথা বলতে পারেন যে আমি যদি এখন ইউএসএ নিয়ে কাজ করি, তাহলে ইউএসএ এখন কোন প্রোডাক্টটা ভালো চলছে, যদি কোনো আইডিয়া দিতেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে সে বলে দিবে যে ইউএসএ এখন এই মার্কেটটা ভালো চলছে, আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, তারপরে ফ্রান্স, জার্মানি, এগুলাতে কোন কোন ইয়ে চলছে, হ্যাঁ, পুরো সাজেশন দিয়ে দেয়। তখন যদি আপনি বলেন ঠিক আছে আমাকে তাহলে এই অফারটা একটু উন্মুক্ত করে দেওয়া, তখন ওরা করে দেয়। আপনি কাজ করতে গেলে যে কোনো জায়গায় আপনাকে হেল্প করার মতো অপশন আপনাকে খুঁজে বের করে নিতে হবে, মানুষের সাথে কথা বলে। দেন দেখবেন আপনি আসলে কাজ করতে পারছেন। ওই যে আমি এক কথা স্যার বারবারই বলছি এখানে যে স্যার আপনার আমরা প্রসেসটা ব্লগার করতে যে হবে। সাইটিং করতেছি, ল্যান্ডিং পেজ, এইটা স্যার কি দুইটার জন্য একটাতেই চলবে স্যার? যেহেতু স্যার আমরা হেল্প নিয়ে করতেছি, ওইখানেও যদি হেল্প নিয়ে করি, তাহলে একটা ল্যান্ডিং পেজে কি দুই ধরনের পোস্ট করা যাবে? হ্যাঁ, 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 এখানে আমি বলতেছি বলি স্যার আপনাকে হেল্প এই হেল্প। হ্যাঁ, আমি বলি আমরা পিন্টারেস্টে বা ইয়েতে ম্যাক্সিমাম কাজগুলো হেলথ নিয়েই। হ্যাঁ, হেলথ রিলেটেড কাজগুলাই ওখানে আছে। মানে এটা কি বলে, অ্যাডকম মধ্যে। তো ওখানে অপরচুনিটি হচ্ছে আমরা এখানে নতুন করে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হচ্ছে। আর ওই অ্যাড কম্বোতে ওদের ল্যান্ডিং পেজ করা থাকে ওখানে, আপনাকে ওই অপশনটা চুজ করতে হয়। যেমন কি আমরা ব্লগারে একটা টেমপ্লেট চুজ করেছি, এরপর এডিট করেছি, ঠিক ওরকম করে ওখানে প্রি ল্যান্ডিং চুজ করা থাকে, মানে দেওয়া থাকে। আপনি যে কোনো একটা চুজ করে সেখান থেকে লিঙ্কটা নিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে বেস্ট অপরচুনিটি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার, আবার যদি তার কারো মানে মনে স্যার হয় যে না আমার আমি সেটা, আলাদা করে ল্যান্ডিং পেজ তৈরি করা লাগতেছে না, তাই তো স্যার? না না, কেউ যদি মনে হয় যে না আমি ওদের প্রসেসটা বুঝতেছি না, আমি নিজে তৈরি করে নেবো, তাহলে আমরা তো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতেই পারি। হ্যাঁ, ওইভাবেই করে নিতে পারবো। মানে আপনার সব ধরনের অপরচুনিটি আছে আর কি করার মতো। ঠিক আছে, আমরা অনেকক্ষণ কথা বললাম, আমরা একটু তাহলে চলে যাই। আমরা যে অ্যাকাউন্টের কথা বললাম পিন্টারেস্ট, সেই পিন্টারেস্টে আজকে আমরা অ্যাকাউন্ট করবো। তো আমি পিন্টারেস্টে যাওয়ার আগে একটু বলে রাখি যে এখানে চাইলে আমরা দুই ধরনের অ্যাকাউন্ট করা যায়। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। যেহেতু আমরা আমাদের বিজনেসের কাজে বা আমাদের অফার রিলেটেড কাজ করব, অফার নিয়ে কাজ করব, সেহেতু আমরা চাইলে এটাকে কি বলে, শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারি। বাট ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার একটা জায়গায় অ্যাকাউন্ট করা শিখবেন, সেখানে যদি পার্সোনাল অ্যাকাউন্ট না করলেন তাহলে আপনার কিভাবে হলো? আপনার পার্সোনাল একটা অ্যাকাউন্ট করে সেখান থেকে আপনার পার্সোনালেও ইউজ করবেন, আবার চাইলে সেটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করেও কাজ করতে পারেন। তো আমরা একটা শিখলে আমাদের একটাই শিখা থাকবে, তো আমরা চেষ্টা করবো দুইটাই শেখার জন্য। যে আমরা ফার্স্টে একটা পার্সোনাল অ্যাকাউন্ট করব, সেটাকে কিভাবে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা যায়, হ্যাঁ, সেটা হচ্ছে শিখবো। আমাদের শিখতে তো আমাদের দোষ নেই, তাই না? যেহেতু আমরা কনভার্টের সিস্টেমটা যখন শিখবো তখন আমাদের নতুন করে, ওকে। তো আমি আগে আমার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করে নিই। ওকে, কম্পিউটার স্ক্রিন শেয়ার ডান। তাহলে আমরা একটু চলে যাই। পিন্টারেস্ট সম্পর্কে একটু বলা ভালো যে পিন্টারেস্ট যে সাইটটা, সেখানে ঢোকার জন্য ভালো স্ট্রং নেটওয়ার্ক লাগবে, নাহলে কিন্তু প্রচুর ঝামেলা করবে। হ্যাঁ, ভালো 4G
সাপোর্ট না থাকলে কিন্তু পিন্টারেস্টে ঢোকাটা খুবই কষ্টকর হয়ে যাবে। সো এটা একটু আপনাদের মনে রাখতে হবে। আপনারা হচ্ছেন 760 760 ব্রাউজার করা আছে, দেখি কোনটা দেখা গেছে। আর বাবা, দেখেন কাণ্ড, আপনাদের যেটা করেছি আমি আবার আচ্ছা, আপনাদেরকে কিন্তু বলেছিলাম মিনিমাম পাঁচটা করে 10টা অফারকে প্রমোট করার জন্য, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য। আপনাকে চেষ্টা করেছেন, অনেক সময় পেয়েছিলেন কিন্তু আপনারা। দেখেন, আপনারা যদি কাজ করেন সেটা আপনাদেরই কাজে লাগবে। হ্যাঁ, একটা দিন যখন আপনারা সময় বেশি পাবেন, তখন কিন্তু স্যার আপনাদেরই করছিলাম প্র্যাকটিস। কিন্তু সেরকম পাই না। ক্লিক সেরকম পান না, আসবে, সমস্যা নাই তো। আমার যদি একটা অফার বেশি করে 2টা লাইক আমি বেশি পাই, তাহলে আমার তো প্রবলেম নাই, তাই না? যত বেশি আপনার নিজেকে মানে এক্সপান্ড করবেন, তত বেশি কিন্তু আপনার অপরচুনিটি ক্রিয়েট হবে, ঠিক আছে? আচ্ছা ইমরান ভাই, কি সমস্যা হচ্ছে? সমস্যা হয়েছে, কি সমস্যা হয়েছে? জি স্যার, আমার হলো ওই ব্লগারের আমি করছিলাম, কিন্তু স্যার আমার পেজটা ব্লগারে আমি যখন টুইটারে ছাড়ছি তখন স্যার তার একটু সমস্যা দিচ্ছে, সেটা হইতেছিল না। আমি সারার পর সেটা আপনার লিংক আসতেছিল না। আর ওইখানে কিভাবে ছাড়বো সেটা আমি শ্রমিক ভাইয়ের সাথে থেকে আলোচনা করে আমি টুইট দেখছিলাম, শ্রমিক ভাই আমাকে বুঝাই দিছিল, তারপর আমি সেটা ছাড়ছিলাম। কিন্তু স্যার সেটা ভিতরে ঢুকলে কিছুই নাই, মানে আসতে আমি যেটা ছাড়ছি সেটা আসে না। তার জন্য সেটা যদি একটু দেখে আমাকে একটু সমাধান বলে দিতেন আচ্ছা, ক্লাসের আমি পরে। বলি আপনাকে, যেটা হচ্ছে আপনার আপনার যে ব্লগারের যে লিঙ্কটা, সেটা ভালো করে নিতে পারেন না আপনি। এই লিঙ্কটা নেবেন হচ্ছে ভিউ ব্লগ থেকে। ভিউ ব্লগে যে ওখান থেকে যে লিঙ্কটা নেবেন সেটাই কিন্তু কাজ করবে। হ্যাঁ, কিন্তু শুধু ব্লগারের লিঙ্ক দিলে কিন্তু ব্লগারে চলে যাবে, আপনার অফারের লিঙ্কে চলে যাবে। ঠিক আছে, যদি আমি সময় পাই তাহলে একটাবার আমি দেখানোর চেষ্টা করবো। আমি তো এখন কেটে দিলাম, নাহলে তো সবগুলো উইন্ডো ছিল আমার এখানে। ওকে, আমি আমাদের রেগুলার ক্লাসে চলে যাচ্ছি, ধন্যবাদ। তো আমরা as I said earlier যে আমরা পিন্টারেস্টে যাবো, তো আমরা লিখবো পিন্টারেস্ট, PNTER, pinterest.com দিলে পিন্টারেস্ট অ্যাকাউন্টে চলে আসবে। কারণ আমরা এখানে লগ ইনেই যে ঢুকবো। তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট করার জন্য আপনাদের কারো একটা অ্যাকাউন্ট আমি করবো, আপনার ইনফরমেশন গুলো দেন। আপাতত যেহেতু আমাদের বেশি কিছু করবো না আপনার। আচ্ছা, ইব্রাহিম মোল্লা দিয়েছেন, ইমেলটা থাকলে মোটামুটি চলবে। তো দেখেন, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সাইটটা, যে লগ ইন টু। তো যেহেতু আমাদের এখানে লগ ইন তখনই আপনি করতে পারবেন যখন আপনার একটা অ্যাকাউন্ট থাকে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, তাহলে আমাদের কি করতে হবে, আমরা এটা সাইন আপ করবো আগে। অ্যাজ ইউজুয়াল সব জায়গায় আমাদের যখন অ্যাকাউন্ট থাকবে না, আমাদের ইনিশিয়ালি এটাকে সাইন আপ করে নিতে হবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে, যেন আমরা লগ ইন করলে ওখানে সরাসরি ঢুকে যেতে পারবো। তো সেরকম ভাবে আমরা এটাকে এই বা পাশে সাইন আপ অপশন আছে, সাইন আপে ক্লিক করবো। সেখান থেকে এখানে দিব যে কন্টিনিউ উইথ মেইল। তো এখানে আমার এটা চলে আসবে। তো যিনি ইনফরমেশন দিয়েছেন ওনার ইনফরমেশন আমি নিচ্ছি। এটা হচ্ছে এমডি ইব্রাহিম মোল্লা। আচ্ছা, এটা তো আমার আছে, ওকে, থাকলে তো খুবই ভালো। ইব্রাহিম মোল্লা, আপনার এটা কি QW, এটা কি পাসওয়ার্ড দিয়েছেন ইমেলের? জি স্যার। মানে এই পাসওয়ার্ড আপনার ইমেলে দেওয়া আছে, এই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা এটার জন্য একটা নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করব। সেটা হচ্ছে, ধরেন আমি এই পাসওয়ার্ডটা নিলাম, আপনার পাসওয়ার্ডটা মনে রাখবেন। ওটা তো আপনার ইমেলের পাসওয়ার্ডটা আমরা এখানে দেবো না। এটার জন্য এক্সট্রা একটা পাসওয়ার্ড আমরা ইউজ করব। তো আপনি দেখতে পাচ্ছেন মোল্লা 9683 @, হ্যাঁ,
এই পর্যন্ত আমরা পাসওয়ার্ডটা নেব, পাসওয়ার্ডটা নিয়ে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। ওকে, আমি আপনাদেরকে একটু বলে রাখি যে আমরা এখানে পাসওয়ার্ডটা দেওয়ার আগে আমাদের এখানে 3টা অপশন দেখিয়েছে, দেখেন এখানে একটা অপশন চলে গেছে। তো আমরা যাদের এই প্রবলেমটা করবে তারা আমরা একটু এই কাজটা একটু এইভাবে করব, আমি আপনাদের একটু বলে দিচ্ছি। ধরেন আমি এখানে সাইন আপে যাব, সাইন আপে যে কন্টিনিউ উইথ মেইল, এখানে যে আপনার এইজটা দিয়ে নেবেন, হ্যাঁ, কারণ এইজটা চলে যাচ্ছে। তো ইব্রাহিম মোল্লা, আপনার এইজটা একটু আমাকে বলেন, বয়সটা কত? 21? 1/2/1999। 21। 21 বলছেন না? জি স্যার। দেখুন, আপনারটা আমি কেমনে জানি যে আপনার 21? যাই হোক, ইমেলটা দিয়ে নিলাম, এরপরে পাসওয়ার্ডটা দিব, কপি পেস্ট, দেন আমরা কন্টিনিউতে যাব। বলছে কি যে it's like you're login in a lot. হ্যাঁ, এই যে আপনার অরিজিনালটা দিবেন, ফেসবুক গুগল কানেক্টেড ফর হুইচ ইউর পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ডটা রিসেট করে দেখি। আপনার ইমেলে দেখেন একটা নতুন পাসওয়ার্ড গিয়েছে, সেই পাসওয়ার্ডটা একটু দেন। দিয়েছে কোনো পাসওয়ার্ড? জি স্যার। জি স্যার। পাসওয়ার্ড বললো, তারপরে ওইটা কি আসবে, দিয়ে দেখি কি অবস্থা। এর অ্যাকাউন্ট কানেক্টেড টু গুগল, আচ্ছা গুগল অ্যাকাউন্টে যাই, কন্টিনিউ উইথ গুগল। গুগলের পাসওয়ার্ডটা দিয়েছেন, ওকে নেক্সট। আবার চাইতেছে। জি স্যার, আবার চাইছে। এবার দেন 45 দিয়ে কন্টিনিউ করবেন, 4545। দেখেছেন অ্যাকাউন্ট গুলো কত সিকিউরিটি যাচ্ছে, সিকিউর মানে সিকিউর করলে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হবে না সহজে। আর এই যে ইন করতেছে, এই যে দেখেন মোটামুটি আমরা প্রিন্টারেস্টে চলে এসেছি। আহ, দেখেন এটা হচ্ছে আমার প্রোফাইল দেখাচ্ছে, MDA কার্ডটা আসছে।
এটা হচ্ছে আপনার প্রোফাইল এমডি ইব্রাহিম মোল্লা। তারপর হচ্ছে এটা হোম পেজ। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি আপনার এটা কি হোমটা দেখাচ্ছে। নামটা স্যার হ্যাঁ বলেন। এই যে নামটা আসছে এটা কি জিমেল যে নামটা দেয়া আছে ওই জন্য ওইরকম নাম আসছে নাকি নামটা কিভাবে আসছে? হ্যাঁ ওইটাই নিয়ে নিয়েছে, জিমেলের নামটা নিয়ে নিয়েছে। তো এখানে যেটা আপনার করতে হবে যে এটা তো আমার পার্সোনাল প্রোফাইল, পার্সোনাল অ্যাকাউন্ট, এই জন্য আমার রিয়েল নামটা এসেছে, আমি যে নামটা দিয়েছি সেটাই আসছে। তো আমি চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারি, কিভাবে চেঞ্জ করবো সেটা আমরা দেখবো। এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট খুললো। তো আপনাদেরকে আমি একটু বলে রাখি যে যখন আমি যদি একদম ফার্স্টেই ওনার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে ইন করতাম, তাহলে হয়তো আমার জিনিসগুলো এভাবে দেখাতো না, অন্যভাবে দেখাতো। যে সেটা কিভাবে দেখাতো সেটা আমি আপনাদেরকে বলি। যে ফেক নেম দেওয়া যাবে, হ্যাঁ আমরা ফেক নেম আইডি সবই দেওয়া যাবে, নো প্রবলেম। তো সেটা হচ্ছে আমরা এখানে সেটিংসে গেলে আপনার এখান থেকে দেখা যায় যে এখান থেকে অ্যাড করতে পারবো, অ্যাড আ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। এখান থেকে আপনি আপনার এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট আপনি সেট করতে পারবেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হবে। যে যখন আপনাদেরকে দেখা হবে একদম ভেরি ফার্স্টে আমরা যখন ইমেল পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ড দেওয়ার পরে যখন আমাদেরকে রিসেট পাসওয়ার্ড চাইছে, তখন যদি আমরা গুগল অ্যাকাউন্টটাকে অ্যাড করতাম তখন আমার এখানে কিছু ইন্টারেস্ট আসতো, যে আপনি কোথায় কোথার প্রতি ইন্টারেস্ট আপনি লাইক করেন। সেই অনুযায়ী যদি আপনি ইন্টারেস্ট গুলো লাইক করতেন বা আমরা লাইক করতাম, তাহলে সেই রিলেটেড অপশন গুলাই আমাদের এখানে চলে আসতো। ঠিক আছে, সো আমরা সেভাবে যাইনি, আমরা ডিরেক্ট ইমেল দিয়ে ঢুকেছি, এই জন্য এভাবে এসেছে। তো আপনারা চেষ্টা করবেন যে ফার্স্টে অ্যাকাউন্টের মধ্যে অপশন গুলোকে লাইক দিয়ে আসার জন্য। ঠিক আছে, যখন আপনাদেরকে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করবেন, আপনাদেরকে দেখাবে তখন নিচে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনাদের গুগল অ্যাকাউন্ট, গুগল পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পরে আপনাদের এটাকে এখানে দেখাবে। এই মার্কেট প্লেস গুলা হচ্ছে প্রতিনিয়তই আসলে সোশ্যাল মিডিয়া, তো এটা প্রতিনিয়তই এগুলার অপশন গুলো চেঞ্জ করে, আপডেট করে। লাস্ট উইক আমি যাদেরকে করিয়েছি তাদের থেকে আপনাদের এটাকে আবার নতুন করে একটু আপডেট করেছে। প্রতিনিয়ত এগুলো আপডেট করতেই থাকে, আপনি দেখবেন ফেসবুকেও প্রতিনিয়তই হ্যাঁ আপডেট হতেই থাকে। হ্যাঁ, তো এটাও ঠিক একই রকম, আমাদের আসলে আপডেটের সাথেই চলতে হবে, আমাদেরকে পথ চলতে হবে। তো এখানে আমরা যেটা করতে পারি, আমরা সেটিংসে যেতে পারি, সেটিংসে আমরা দেখতে পারি আসলে এখানে কি কি সেটিংস সেট করা যায়। এখানে দেখেন আপনারা চাইলে আপনার প্রোফাইলটাকে এডিট করতে পারেন, আপনার এখানে ফটোটাকে এডিট করতে পারবেন, আপনার ইউজার নেমটাকে এডিট করতে পারবেন, নামটাকে এডিট করতে পারবেন। এখানে আপনার প্রোফাইল সংক্রান্ত কিছু কথা লিখতে পারবেন। হ্যাঁ, ইউআরএল দিতে পারবেন, লোকেশন দিতে পারবেন, সবকিছু এখান থেকে দিতে পারবেন। তারপরে আপনি এটা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, এখান থেকে আপনি এই যে অ্যাকাউন্ট সেটিংসে যাবেন। অ্যাকাউন্ট সেটিংসে যে দেখা যায় যে আপনার এই অ্যাকাউন্টটা কি অ্যাকাউন্ট করবেন সেটার একটা অপশন আছে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে ফিমেল অ্যাকাউন্ট করার জন্য, কারণ ম্যাক্সিমাম কাজগুলো এখানে ফিমেলের থাকে। হ্যাঁ, এটাকে ফিমেল অ্যাকাউন্ট করার জন্য আপনারা চেষ্টা করবেন। তো অ্যাজ ইউজুয়াল আমি ওইটাকে ফিমেল করার চেষ্টা করবো, এই জায়গাটাকে ফিমেল দিয়ে দেবো আমি। এটা হচ্ছে আমার বেসিক ইনফরমেশন, ইমেল। এখানে কান্ট্রি রিজন দেওয়া আছে বাংলাদেশ, আমরা কান্ট্রি রিজনটা দিব হচ্ছে ধরেন ইউএসএ। হ্যাঁ, আমরা কান্ট্রি রিজন দিব ইউএসএ, ইউনাইটেড স্টেটস। কান্ট্রি রিজনটা আমাদের ইউএস হয়ে গেল, ইংলিশ। হ্যাঁ, ইউএস। দেন হচ্ছে আপনাদের যদি মনে হয় যে আপনি আপনার এখানে ফেসবুকটা অ্যাড করবেন, তাহলে আপনি এখানে পারবেন। আমরা গুগলটাকে অ্যাড করে নিয়েছি। হ্যাঁ, গুগল থেকে আমাদের সব ইনফরমেশন নিয়ে নিয়েছে। এখন বললো যে অ্যাকাউন্ট চেঞ্জ। দেখেন এখানে যখন আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টটা করেছি, এই দেখেন পার্সোনাল অ্যাকাউন্টটা করার পরে ধরেন আমি আমার প্রোফাইলটাকে এডিট করব, ধরেন আমি এখানে একটা ছবি দেব। ঠিক আছে, যেহেতু আমি ফিমেলের কথা বলছি, এখানে নামটা ফিমেল আছে। আমি অ্যাকাউন্ট সেটিং করলাম, এখানে দেওয়া আছে ওই যে আমি আগে সেভ করি না, এই জন্য চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি দিব ইউএসএ। আপনারা চাইলে এটা জার্মানি ট্রান্সফারও করতে পারেন, নো প্রবলেম। আমরা জেন্ডার দিব ফিমেল। এরপর হচ্ছে আমাদের এখানে গুগল অ্যাকাউন্টটা দেওয়া আছে। এখন এখান থেকে আমরা যেটা করবো, আমার এই অ্যাকাউন্টটাকে আমি কনভার্ট করব কিসে, বিজনেস অ্যাকাউন্ট। বলে টু কনভার্ট বিজনেস অ্যাকাউন্ট, কিপ ইউর
বোর্ড অ্যান্ড পিন সুইচ। এখন এই সেম অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট করলে সুবিধা হচ্ছে কি, আমি আপনাদেরকে কনভার্টটা শেখাচ্ছি এই জন্য, সুবিধা হচ্ছে যে আপনি যখন কোনো নিজের একটা অ্যাকাউন্ট, ধরেন আপনার একটা অনেক পুরাতন একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, সেখানে আপনি কোনো অ্যাক্টিভিটিস করেছেন, আমরা তো এখানে কোনো পার্সোনাল অ্যাক্টিভিটিস করি নেই। ইন কেস যদি আপনি কোনো অ্যাক্টিভিটিস থেকে থাকে, তখন হবে কি, যখন আপনার পার্সোনাল অ্যাকাউন্টটাকে আপনার বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন, আপনার পার্সোনাল অ্যাকাউন্টে যা যা ছিল আগে সেসব জিনিসগুলো থেকে যাবে। আপনার বিজনেস অ্যাকাউন্টে নতুন করে আবার ফার্স্ট থেকে গ্রো করতে হবে না। দেখেন, পার্সোনাল অ্যাকাউন্টে কি কি আছে, এখানে হোম পেজ আছে, ফলোইং আছে, এখানে নোটিফিকেশন আছে, চ্যাট আছে, আর আপনার প্রোফাইল আছে। যখন আমি এটাকে বিজনেস অ্যাকাউন্টে সেট করবো, তখন এটা এই ডেমোটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু দেখে আসি। তো আমরা এখানে কনভার্ট অ্যাকাউন্ট করবো। কনভার্ট করবো কিসে? বিজনেস অ্যাকাউন্ট। এখানে বলছে গেট আ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, আমাকে ফ্রি একটা বিজনেস অ্যাকাউন্ট দিচ্ছে সেম আগের ইমেলটা থেকেই। তো আমি সেটা নিব, কন্টিনিউ করবো সেমটাতেই। দেখেছেন পুরা মানে কি বলে, হুলিয়া বা ক্ষমা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, দেখেছেন এটা বিজনেস হাব, ক্রিয়েট অ্যানালিটিক্স, হ্যাঁ, তারপরে মান্থলি ভিউ, ফলোয়ার্স, সার্চের অপশন আছে, নোটিফিকেশন আছে, এখানে আপনার পিন। এখন এই পিনটা কি? হ্যাঁ, আমি তো পিন্টারেস্টে এসেছি, এখানে পিনটা কি? পিনটা হচ্ছে আমরা যেরকম ফেসবুকে পোস্ট করি, যেমন আমরা কোনো স্ট্যাটাস দিই, সেটা হচ্ছে ফেসবুকের ভাষায়। টুইটারের ভাষায় আমরা টুইট করি, সেটা হচ্ছে টুইটারের ভাষায়। ঠিক আছে, অন্য সব জায়গায় আমরা পোস্ট করি। ঠিক তেমনি পিন্টারেস্টে হচ্ছে পিন করতে হয়। মানে হচ্ছে এখানে আমরা যে পোস্টটা করব, সেই পোস্টের নাম হচ্ছে পিন। ঠিক আছে, ফেসবুকে এই জন্য আমরা পোস্ট করি, টুইটারে টুইট করি, ঠিক তেমনি পিন্টারেস্টে পিন করতে হয়। মানে পিনের মাধ্যমে আপনার ইনফরমেশনটাকে দিতে হয়। তো আমরা পিন করা শিখবো, তার আগে আমরা অ্যাকাউন্টটা সেটিং করব। হ্যাঁ, অ্যাকাউন্টে কিভাবে আমার এখানে দেখেন, এখানে কোনো ট্রাফিক নাই, আমার অ্যাকাউন্টে কিচ্ছু নেই, না একজন পিপল আছে, না একজন ফলোয়ার আছে, হ্যাঁ, না আমার একটা পিন আছে, কিছু না, একদম ফাঁকা। তো আমরা চেষ্টা করবো আগে আমার অ্যাকাউন্টটাকে গ্রো করার জন্য, মানে আমার এখানে কিছু ট্রাফিক নিয়ে আসার জন্য। হ্যাঁ, and সেটা দেখাবো। এখন কত হচ্ছে, ধরেন আপনারা অনেকেই কি বলে এটাকে, অনেকেই পুকুরে তেলাপিয়া মাছ চাষ করতে দেখেছেন না? যে তেলাপিয়া মাছকে যখন আপনি পুকুরে এক মুঠ ভুসি ছিটাই দিবেন, ওই যতটুকু ভুসি আছে, তখন মাছগুলা কি করে, এই যে পানির উপরে সে লাফায় লাফায় ওই জায়গাটা পুরো মাছে ভরে যায়। ঠিক তেমনি এখানে আমরা সেরকম চাষ করব। আমরা কি করব, যেহেতু আমার এখানে কোনো ভিউয়ার নেই, ঠিক আছে, আমার এখানে কোনো পাবলিক নেই, ট্রাফিক নেই, সো আমাকে এমন ভাবে করতে হবে যে এখানে প্রচুর পিন পাওয়া যায়। মানুষের ক্রিয়েট করেছে এমন অনেক পিন পাওয়া যায়। তার মানে হচ্ছে যাদের পিন গুলো ক্রিয়েট করা আছে, তাদের কোনো অডিয়েন্স আছে, আমরা অন্যের পিন গুলাকে ধার করে করে এনে আমার এখানে সেভ করব। মানে হচ্ছে অন্যের অডিয়েন্স গুলাকে আমার এখানে এনে সেভ করব। তো সবাই আমার এই এটা চিনবে। এটার আগে আমার একটা যেহেতু বিজনেস পেজ, এখানে কোনো নাম নেই, আমার এখানে এমডি ইব্রাহিম দেওয়া আছে, বিজনেস হাব, আমার এখানে একটা নাম ক্রিয়েট করতে হবে। আমি আসলে কি রিলেটেড কাজ করব। হ্যাঁ, সেটার জন্য আপনি কোথায় যাবেন, আপনি সেটিংসে যাবেন। এই যে সেটিংসে যাবেন, সেটিংস যাওয়ার পরে এখানে আমার প্রোফাইলটাকে আমি এডিট করব। হ্যাঁ, ধরেন আমি ডিসপ্লে নাম দিব, ডিসপ্লে নামটা কি দিব সেটা আমি চাইলে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, এখানে যদি আমি কোনো চেঞ্জ করি, আমার পার্সোনাল অ্যাকাউন্টে কোনোভাবে চেঞ্জ হবে না, এটা আমার বিজনেস অ্যাকাউন্টে চেঞ্জ হবে। তো আমরা ম্যাক্সিমাম বলেছিলাম যে আমরা এখানে অ্যাড কম্বো বা হেলথ এরাস নিয়ে কাজ করব, তাহলে আমার এখানে ম্যাক্সিমাম জিনিসগুলোকে হেলথ রিলেটেড, যেহেতু হেলথ রিলেটেড কাজ হবে, তাহলে আমি এখানে মানে হেলথ রিলেটেড কোন একটা নাম দেবো। হ্যাঁ, তো আপনারা কোন একটা নাম সাজেস্ট করেন যে কি রিলেটেড আমরা নাম দিতে পারি হেলথের। হ্যাঁ, যেহেতু আপনারা সবাই আছেন, আপনারা কাজ করবেন, আপনার আইডিয়াটা বেটার, আমার আইডিয়া আছে ডেফিনেটলি। তো আমার আইডিয়াটা দিলে তো আমারটা ইউজ করা হলো, আপনাদের আইডিয়া দেন, সে অনুযায়ী আমরা সামনে দিয়ে এগোই। কোনো এডিট করা লাগলে আমি এডিট করে দিচ্ছি। ঠিক আছে, ধরেন এটা আমরা করতে পারি, কি রিলেটেড নাম দিতে পারে বলেন, কেউ আইডিয়া দেন। হেলথ কেয়ার, আচ্ছা, হেলথ টিপস, আমরা এটা দিতে পারি যে ধরেন HEALTH, কোথায় গেছে,
HELTH, health and BEAUTY, বিউটি টিপস। কি বলেন, কেমন হয়? আমরা হেলথ এবং বিউটি সম্পর্কে টিপস প্রদান করি। হ্যাঁ, এই যে আপনাদের নামগুলো দেখে আমি কিন্তু একটা নাম জেনারেট করে ফেলেছি। হ্যাঁ, অনেক অনেক আছে কিন্তু এখানে, হেলথ এন্ড বিউটি, হেলদি পিপল, ফিটনেস, অনেক আছে। হ্যাঁ, তো এখানে আমার হেলথের মধ্যে সবকিছুই পড়ে। তো আমি, এটা থাকবে আমার ডিসপ্লে নেম, তারপর আমি চাইলে ইউজার নেমটা, হ্যাঁ, আমি এখানে ইউজার নেমটা চেঞ্জ করতে পারি। ইউজার নেমটা আমি আগে নামে রাখবো না, আমি এখানে ইউজার নেম দিব হচ্ছে HELTH টিপস বিউটি, BEAUTY, একটু ইউনিক দিতে হবে, আদারওয়াইজ এটা নেবে না। হ্যাঁ, তো আমরা এটা দিলাম হেলথ টিপস বিউটি। ঠিক আছে, জাস্ট নামটার জন্য আর কি, কারণ হেলথ অ্যান্ড বিউটি, হেলদি টিপস, হেলথ টিপস এগুলো প্রচুর আছে। হ্যাঁ, এটাও আমাদের নাও নিতে পারে, তো আমরা একটু দেখবো। এখন আপনারা একটু বলবেন যে এখানে যদি আমরা হেলথ অ্যান্ড বিউটি টিপস দিব, তাহলে এখানে আমি 2-4টা লাইন লিখতে হবে যে আমার প্রোফাইলে মানুষ কেন আসবে, হ্যাঁ, আমি কি কি কেন এখানে এসে তারা কি উপকার হবে, এই সম্পর্কে আমরা 2-1 লাইন লিখবো। তো আমি চাচ্ছি যে আপনারা যদি 2-3 জন মিলে 2-3টে লাইন নিজেদের আইডিয়াটা জেনারেট করে আমরা হেলথ রিলেটেড আসলে কি দিতে পারি, ঠিক আছে, তাহলে বেটার হয়। কারণ হচ্ছে আমি কিন্তু আপনাকে আইডিয়াটা, ওনাকে যে আমি আইডিয়াটা করে দিতে পারবো, বাট আপনারা যদি আইডিয়াটা দেন, আপনারা তো প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে, তাহলে আপনাদের সেই বেসিসটা আপনার 2-3 জনের কাছ থেকে নিয়ে আমি একটা কথা লিখে দেবো। ঠিক আছে, স্যার আপনার একটু 2-3টা সেন্টেন্স যদি কেউ পারেন লিখে দিতে, হেলথ রিলেটেড, যে হেলথ আসলে কিরকম কাজ করে। হুম, এনি হেলথি টিপস, এনিওয়ান। একটু রেসপন্স করবেন। কোনো সাজেশন নেই আপনার কাছ থেকে? Hey guys, everyone want to live health and beauty life. আচ্ছা, so we have some tips for below here. আচ্ছা, সালমান খান, ধন্যবাদ আপনার আইডিয়ার জন্য। আমি আরো যে একটা রিপ্লাইয়ের আশা করছি, তারপর আমি এটাকে এডিট করব। আপনি ভালো লেগেছেন, ওকে, নো প্রবলেম, ধন্যবাদ। anyone? আমি একটু লিখি, যেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সবসময়, here we find better tips of betterment to health। নিলয়, ধন্যবাদ। আমি একটু শুরু করি। আচ্ছা, স্কিন কেয়ার ইজ the interface of cosmetics, demonstrated traditional disciplines, someone left each other। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি একটু শুরু করি, যেটা হচ্ছে আমি আমি আমার যে আইডিয়াটা সেটা আমি একটু শেয়ার করি। হেলথ ইজ বিউটি, আপনারা কি মনে করেন? আমি মনে করি যে স্বাস্থ্যটাই হচ্ছে আমাদের সকল সৌন্দর্যের মূল। বিউটি, ওয়াই হেলথ ইজ বিউটি, সো we deserve healthy life ever. We deserve healthy life ever. So
get fitted yourself SCLP. Quite healthy. West H. So, health is beauty. We deserve healthy life. If you get fitted yourself, stay healthy. হ্যাঁ, এটার সাথে ধরেন আরেকটা লাইন যদি লিখতে চাই, good health, HULPH. Always gives us more happiness. আমি একটু আপনাদের কথার বাইরে গেলাম, হ্যাঁ গেলাম এই জন্যই যে আপনাদের আইডিয়া গুলো খুব ভালো, বাট আমরা আরেকটু ইউনিকলি লিখতে পারি যে কিভাবে আমাদের হেলথটাকে ফিট রাখা যায়। আমরা জানি যে হেলথ ইজ বিউটি। সবার আগে আমি বিলিভ করি যে আমার হেলথে হচ্ছে আমার সবচেয়ে বড় সৌন্দর্য। উই ডিজার্ভ হেলদি লাইফ এভার। আমরা সবাই কিন্তু চাই যে হেলদি লাইফ লিড করতে। গেট ফিটেড ইউর সেলফ, স্টে হেলদি। আপনি যতটা ফিট থাকবেন তত বেশি হেলদি থাকবেন। গুড হেলথ অলওয়েজ গিভস আস মোর হ্যাপিনেস। আপনার শরীর যত ভালো থাকবে, আপনার স্বাস্থ্য যত ভালো থাকবে, আপনি তত বেশি হ্যাপি থাকবেন। ইজন্ট ইট? কি বলেন? জি স্যার। খারাপ হয়েছে? আরো কিছু দেওয়ার দরকার আছে? আমার মনে হয় না। আপনারা যা লিখেছেন ওটাও সুন্দর, খুব ভালো। হ্যাঁ, আপনাদের ওখান থেকে কিন্তু আমি আইডিটা পেয়েছি। ওকে, আমি কাটটা করতেছি। মোল্লা ভাই, আপনার যে একটা ইউআরএল আছে, ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা আমাদেরকে দেন, আমরা এখানে দিয়ে দেবো যে আমাদের একটা ওয়েবসাইট আছে। হেলথ এরাস থেকে যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছেন সেই ওয়েবসাইটটা দেন, আমরা দিয়ে দিই। আমাদের ওয়েবসাইট বলতে কিছু একটা আছে, সেটা একটু দিয়ে দিই। ও, এই যে মোটামুটি আমরা যদি এখান থেকে পেয়েছি নিতে স্যার। যাই, যে আমি পেয়েছি, ধরেন এতটুকু দিলেই চলবে। হ্যাঁ, এরকম পর্যন্ত দিলেই চলবে। ওকে, দেন হচ্ছে আমরা নিচে আসবো। নিচে আসার পরে আমরা দেখেন এখানে আপনি চাইলে এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারেন, যেহেতু আমরা ইমেল অ্যাড্রেস একবার দিয়েছি, আমরা আর দেবো না। দেন আপনি চাইলে এখানে কান্ট্রি কোড দিতে পারেন। কান্ট্রি কোড যদি আপনি এখানে দিতে যান, আপনি ফোন নাম্বারটা দিতে গেলে আপনি এখানে কান্ট্রি কোড দিতে হবে। কারণ যেহেতু আমাদের এখানে ফোন নাম্বার দিলে, আমি অ্যাকাউন্টটা করেছি ইউএস এর জন্য, তো আমি আমার কাছে তো কোনো ইউএস এর ফোন নাম্বার নেই, সো আমি এই অপশনটা আমি দেবো না। ঠিক আছে, বাট আমি বাই ট্রিক আমি আমার অ্যাড্রেসটা ফিল আপ করবো। সেটা কিভাবে আমরা একটা ইউএসএ অ্যাড্রেস ফিল আপ করবো? উই নো দ্যাট হাউ ক্যান উই ফাইন্ড দ্য অ্যাড্রেস অফ ইউএসএ। সো আমরা সেখানে চলে যাব, সেখানে যে আমরা একটা অ্যাড্রেস জেনারেট করব। উই নো দ্যাট যে কিভাবে আমরা অ্যাড্রেস জেনারেট করতে হয়। ওই অ্যাড্রেসটা কিন্তু রিয়েলিস্টিক হয়। হ্যাঁ, ওয়েবসাইটে কি দিতে হবে? আপনারা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছেন ল্যান্ডিং পেজে, সেরকম একটা ল্যান্ডিং পেজে ওয়েবসাইটটা দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আমি এখানে দিব ফেক এডি, ফেক অ্যাড্রেস জেনারেটর। এটা ফেক হলেও হচ্ছে, এটা কোনো
যে মানুষটা মারা গেছেন সেই রিলেটেড অ্যাড্রেস গুলো আসলে এখানে পাওয়া যায়। সো এখানে আসলে আপনি এই যে জেন্ডার দিবেন আপনি, আমরা যেহেতু ফিমেল করেছি ফিমেল, হ্যাঁ, তারপরে স্টেটটা র্যান্ডম দিতে পারেন, আপনি সারা ইউএস দিতে পারেন, কিন্তু এখান থেকে আপনি যদি একটা জায়গা যেমন কি আলাস্কা আছে, তারপরে যে ক্যালিফোর্নিয়া আছে, হ্যাঁ, অ্যারিজোনা আছে, তারপরে হচ্ছে ফ্লোরিডা আছে, হ্যাঁ, জর্জিয়া আছে, ধরেন জর্জিয়া দিব আমি, দিয়ে এখানে একটা জেনারেট করবো, হ্যাঁ, দিলে আমার এখানে একজন ব্যক্তির নাম চলে আসবে, সেই ব্যক্তির অ্যাড্রেসটা চলে আসবে, আমরা পেয়ে যাব। এই যে দেখেন আমরা পেয়ে গেছি আহ, যেটা হচ্ছে অ্যাড্রেস, হ্যাঁ। সো এই অ্যাড্রেসটা কিন্তু রিয়েল, তো এটাকে আমরা এখানে ইউজ করে দিব আমাদের অ্যাড্রেস ইউজ করে দিব আমরা। আমি এটাকে রিয়েলিস্টিক করার জন্য আমি ব্যাপারটা নিয়েছি। সো সিটিটা আমি দেখবো সিটি কি আছে, আমার এখানে সিটি আছে মাকন, মাকন। তো সিটিটা আমি মাখন দিয়ে দেব। অ্যাড্রেস লাইন যে কোনো একটা দিলে হবে, এক নম্বরটা দেওয়াটা বেটার। স্টেট আমরা জর্জিয়া দিয়েছি, তো জর্জিয়াটাই আসবে। দেখেছেন ইউএস এর প্রোটোকল গুলো কত ভালো, কিন্তু আপনি বাংলাদেশে একটা মানুষের নাম দিয়ে সার্চ দেন, আপনি জিন্দেগি তামাম করে ফেলবেন, মগর তাকে খুঁজে পাবেন না। পোস্টাল কোড, তো পোস্টাল কোডটা এখানে আমার দেওয়া আছে, ওনার ফোন নাম্বারও দেওয়া আছে। ফোন নাম্বার দিলে ভেরিফিকেশন কোড ওনার কাছে চলে যাবে, হ্যাঁ, এই জন্য আমরা দিব না। আর কান্ট্রিটা অবশ্যই ইউএসএ, এখানে কান্ট্রি দিলে আমাদের প্রবলেম নাই, ইউনাইটেড স্টেটস। মোটামুটি আমার একটা সেটিংস ছিল, আমি সেটিংসটা করে নিলাম। হুম, তো আমি চাইলে এখান থেকে আমি এটাকে ডান করতে পারি। তো আমি চিন্তা করেছি যে আমার প্রোফাইল পিকচারটা আসলে আমার নামের সাথে যাচ্ছে না, তো আমি এটাকে চেঞ্জ করব। চুজ ফটো, আমার এখানে প্রচুর ফটো আসে, না থাকলে আমার কিভাবে ফটোটা আনতে হয় সেটা আমরা জানি সবাই। হ্যাঁ, ধরেন আমরা এখান থেকে হেলথ রিলেটেড কোনো ফটো আমরা নেব যদি থাকে, এই যে হেলথ এন্ড বিউটি, এই ফটোটা আমরা নিতে পারি। বা যদি আপনাদের অশান্তি লাগে তাহলে আমরা অন্য জায়গা থেকে নিতে পারি। আমরা কি এটা দিব প্রোফাইল পিকচারে, আপনারা এক একজন এক একটা দিবেন, হ্যাঁ। তারপরে যদি এটা বললাম না, যদি অশান্তি লাগে তাহলে আমরা এটা নেবো না, আরো আছে আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। ধরেন হেলথ এন্ড বিউটি আমরা এটা দিয়েও শো করতে পারি, এটা দিয়ে আমরা বিউটিটারে শো করতে পারি, ঠিক আছে। ধরেন আমি এটাকে দিয়ে দিলাম, কি বলেন দেওয়া যায়? কথা বলেন না কেন? এই যে হেলথ এন্ড বিউটি নামে এখানেও আছে, ঠিক আছে, দেওয়া যায় স্যার, বাম পাশে। এটা এটা দেওয়া যায় না? এই যে সে নিজের জি স্যার, বাম পাশে। যে নিজের বিউটি নিয়ে সে খুব হ্যাপি। ওই যে আমি আমাদের যারা মেয়েরা আছেন তারা যেটা বলেন আর কি, যে আটা ময়দা সুজি, হ্যাঁ, তারপরে যে ভান্ডি ছাড়া আমার চলেই না, হ্যাঁ, সেরকম আর কি ব্যাপারটা। যে উনিও খুব দেখেছেন এখানে এইটা এইটা ওইটা মেখে সে খুব হ্যাপি, হ্যাঁ। সরি গাইজ, আপনারা কিছু মনে করবেন না, আই এম জাস্ট কিডিং। ওকে, দেন হচ্ছে আমার মোটামুটি সেট আপ শেষ। তাহলে আমি কি ছোট ডাউন আছে, সেই ডানে যখন আমি ক্লিক করি তাহলে আমার প্রোফাইলটা মোটামুটি সেট আপ হয়ে গেছে। এই যে দেখেছেন, বললাম না যে কামসা আসছে, যে এই নামটাও অলরেডি নিয়ে নিয়েছে। কি আপনারা কেউ করে ফেলেছেন এই নামে? ঠিক আছে, এই নামটা মানে এই নামটা নিয়ে নিয়েছে, হ্যাঁ। সো আমাদের এই নামটা একটু চেঞ্জ করতে হবে। আমরা টিপসটা তুলে দিয়ে টিপটা দিই, দেখি হেলদি টিপ বিউটি, এটা দিয়ে দেখি আসে কিনা, হ্যাঁ। এই যে এখন প্রোফাইলটা সেভ নিয়ে নিয়েছে, বললাম না, এখানে একটু এদিক সেদিক হলেই আসলে নেয় না আর কি। তো আমার প্রোফাইলটা সেভ হয়ে গেছে। ওয়েবসাইটে কোন ইউআরএলটা দিব? ওয়েবসাইটে আপনাদের যে ইউআরএলটা ক্রিয়েট করেছেন সেই ইউআরএলটা বেসিক্যালি দিবেন। ওকে, তাহলে আমাদের এখান থেকে আমরা নাম দিলাম হচ্ছে, কারণ আমি যদি আমার প্রোফাইলে যাই আমি আমার প্রোফাইল নামটা দেখতে পাবো। দেখেন আমরা আগে প্রোফাইলে গিয়েছি, সেটা কেমন দেখেছেন, যে হেলথ অ্যান্ড বিউটি টিপস, আপনার এখানে একটা আহ, ছবি দিয়েছেন। আপনি চাইলে এখানে একটা কভার ফটো অ্যাড করতে পারেন, বা আপনি কিছু পিন সেভ করলে সেগুলো কভার ফটোতে অটোমেটিক চলে আসবে। দেখেন আমি আমার প্রোফাইল সম্পর্কে কিছু লিখে দিয়েছি, হ্যাঁ।
হেলথ বিউটি, এটা হচ্ছে আমার ইউজার নেম। এরপরে আমি লিখে দিয়েছি আমার কোনো ফলোয়ার নেই, আমার কিছুই নেই। আপনি চাইলে এখান থেকে আপনি কভার ফটো দিয়ে দিতে পারেন। হ্যাঁ, কভার ফটো আমরা এখন দেব না, পরে দিব। এখন আমি আপনাদেরকে এখানে কিছু একটু দেখাই যে এখান থেকে আপনার অডিয়েন্স কারা কারা কোত্থেকে কিভাবে এসেছে আপনি সব অ্যানালাইজ করতে পারবেন। ধরেন আপনি যদি বিজনেস হাবে যান, এখান থেকে বিজনেস হাবে যান, তাহলে আপনি এখানে দেখতে পাবেন হচ্ছে, এই ওনাকে একটু সলিউশনটা দেন তো। আপনি একটা পিন দিয়েছেন, সেটার ইমপ্রেশন কত আসবে, কতজন আপনার এই পিনটাকে সেভ করবে, কতজন আপনার এখানে লিঙ্কটাকে ক্লিক করবে। আমি যখন পিন্টারেস্টের কাজ শুরু করি তখন আমার এখানে এই লিঙ্ক ক্লিক মানে এত মানুষ আমার লিঙ্কে ক্লিক করেছে, এটা 9,500% চলে গেছে। ঠিক আছে, মানে এত ভালো প্রোফাইল হয়েছিল। এখন কাজ করতে করতে এখন মনে হয় কত আছে, আমার তো জার্মানির অ্যাকাউন্ট, আমার মনে হয় ইমপ্রেশন আছে 12K বা সামথিং। হ্যাঁ, যেখানে এটা ছিল 250K, মান্থলি ভিউ ছিল 250K, মানে 2.5 লাখ ভিউয়ার ছিল। বিজনেস হাব থেকে আপনি এগুলো দেখতে পারবেন। দেখেছেন আপনার এখানে বিজনেস হাবের আগে আপনার নাম ছিল, সেটার নাম চেঞ্জ হয়ে গেছে। অ্যানালিটিক্সটা আপনি যেটা দেখতে পারবেন কারা কারা আপনার এখানে ঢুকছে, দেখেন ওভারভিউ। ওভারভিউতে এসে আপনি এটা সম্পর্কে সব দেখতে পারবেন। ইমপ্রেশন কত, টোটাল অডিয়েন্স কত, টোটাল এঙ্গেজমেন্ট কত, এঙ্গেজ অডিয়েন্স কত, তারপরে কোন ডেট থেকে কত পর্যন্ত, পারফরমেন্স ওভার টাইম, ইমপ্রেশন এই সময়ের মধ্যে কত আছে স্লট। হ্যাঁ, এই যে কোন কোন ডিভাইস থেকে আসছেন সেটা দেখতে পারবেন। এই যে আজকে থেকে শুরু করছেন আপনি, কোন দিন কি করে ইমপ্রেশন গেইন করেছেন, এটা ড্র চার্ট হিসাবে থাকবে এইখানে। তারপরে টোটাল ম্যাট্রিক্সটা এখানে থাকবে। টপ বোর্ড, কোন বোর্ডটা সবচেয়ে বেশি থাকবে, মানুষ পছন্দ করেছে সেটা থাকবে। টপ পিন, হ্যাঁ 30 দিনের মধ্যে সবচেয়ে বড় পিন কোনটা সেটা এখানে থাকবে। এই যে সব এখানে দেখতে পারবেন। আরো দেখতে পারবেন হচ্ছে আপনার অডিয়েন্স ইনসাইটস, আপনি অডিয়েন্সকে ধরে ধরে দেখতে পারবেন যে আপনার টোটাল অডিয়েন্স কতজন আছেন। ঠিক আছে, এই অডিয়েন্সের এজ রেঞ্জ কত, কত বয়সের মধ্যে তারা আছেন, কোন জেন্ডার, সে কি ফিমেল না মেল সেটা দেখতে পারবেন। কোন জায়গা থেকে আসছে সেখানে এখানে দেখতে পারবেন, কোন কান্ট্রি থেকে আসছে, তারপরে কোন ডিভাইস থেকে আসছে সেটা এখান থেকে দেখতে পাবেন। দেখেছেন অন্যান্য মার্কেট প্লেস থেকে ব্যাপারটা আপনি অ্যানালিটিক্স দেখতে সুবিধা হচ্ছে না, ইনফ্যাক্ট টুইটার থেকেও। সবাই ঘুমিয়ে পড়েছেন, খালি আমি বকর বকর করেই যাচ্ছি, আপনাদের কোনো রেসপন্স নেই। আছেন নাকি সবাই? এমনি কিন্তু জনসংখ্যা কম, তারপরে সবাই চুপ। আছি স্যার, আছি হ্যাঁ, স্যার। একটু মাঝে মাঝে হোমওয়ার্ক করেন। হ্যাঁ, ওকে, তাহলে আমরা ইনসাইডেশন দেখে নিলাম। এরপরে আসেন যে এই যে প্রোফাইলে যাই। প্রোফাইল থেকে এখন দেখেন আমরা যে কাজটা করব, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাকে পিন ক্রিয়েট করতে হবে। আমি আগেই বলেছিলাম অ্যাজ আই সেড আর্লিয়ার যে আমাকে পিন বানাতে হবে, মানে পোস্ট করতে হলে আমার অফারে পিন বানাইতে হবে। তো আমি পিন গুলো আমি নিজে নিজে তখনই বানাবো যখন আমার এখানে অডিয়েন্স আসবে। ধরেন আমার কোনো অডিয়েন্স নেই, আমার এখানে কোনো লাইক করার কেউ নেই, আমি যদি এখন পিন সারা জীবন বানায় রাখি তাহলে কি আমার এখানে আসবে বলেন? আমার এখানে কেউ জানে না, আমার মাইকে অ্যানাউন্সমেন্ট দেয় আমার এখানে টুর্নামেন্ট চলতেছে, তাহলে কি আমি দর্শক পাবো? এই যে ধরেন আইপিএল খেলা চলছে, যদি কেউ অ্যানাউন্সমেন্ট না জানে, আইপিএল যদি টুক করে শুরু করে দেয় তাহলে কি আইপিএল দর্শক আসবে? আসবে না। আগে অ্যানাউন্সমেন্ট করতে হবে, অমুক তারিখ ওপেনিং, গ্র্যান্ড ওপেনিং। হ্যাঁ, গতবারের সেম পিন এবং রানার আপ দিয়ে খেলা স্টার্ট করতে হবে। হ্যাঁ, এরকম কিছু রুলস থাকে। ঠিক তেমনি এখানে আমাদের অন্যের কিছু পিনকে আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য আমার এখানে ক্রিয়েট করতে হবে। পিন সেভ করার জন্য আলাদা আলাদা ভার্সন থাকবে, মানে প্রত্যেকটা একটা রুম থাকবে। ধরেন আপনি কোন রিলেটেড পিন দিবেন, ধরেন আমি এখানে হেলথ রিলেটেড পিন দিতে পারি, আমি হেলথ রিলেটেড পোস্ট দিতে পারি, বিউটি রিলেটেড দিতে পারি, আমি স্কিন কেয়ার সম্পর্ক দিতে পারি, আমি ফিটনেস দিতে পারি, ফিটনেস টু ওয়ান কাইন্ডস অফ হেলথ, আমি ডায়েট কন্ট্রোল দিতে পারি, আমি ডায়েট দিতে পারি, ওয়েট লস দিতে পারি,
আমি দিতে পারি হচ্ছে ব্রাইটনেস দিতে পারি, হ্যাঁ আমি দিতে পারি নিউট্রিশন দিতে পারি, হোয়াটএভার ইউ লাইক টু। তো আমি আগে এখানে প্লাসে ক্লিক করবো, মানে আমার এখানে কিছু অপশন ক্রিয়েট করবো, সেটা হচ্ছে বোর্ড। আমার পিন রাখার জন্য আগে বোর্ড দরকার, তাহলে আমি কি আগে ক্রিয়েট করবো? পিন ক্রিয়েট করবো না আগে বোর্ড ক্রিয়েট করবো? বোর্ড মানে হচ্ছে ঘর, যে এই ঘরে শুধুমাত্র এই রিলেটেড পিনই থাকবে। বলেন বোর্ড কোনটা আগে ক্রিয়েট ক্রিয়েট করবো করবো? স্যার। অবশ্যই বোর্ড স্যার। আমরা আগে বোর্ড ওই ক্রিয়েট বোর্ডটা করবো, বোর্ডে ক্লিক করলাম। হ্যাঁ, বোর্ডে ক্লিক করলে আমাদের এখানে বলছে বোর্ডে একটা নাম দাও, ঠিক আছে? ধরেন আমি ধরেন বোর্ডের নাম দিলাম হচ্ছে লাইক HELTH, হেলথ। হ্যাঁ, হেলথ রিলেটেড যে কোনো ইস্যু আমি এই বোর্ডের মধ্যে দেবো। আমার শুধু নামটাই দিলাম, আর কিছু করা লাগবে না। তখন আমি ক্রিয়েট করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখন আমাকে নিয়ে যাবে, তুমি বলছে যে তুমি তো বোর্ড ক্রিয়েট করছো, কিন্তু তোমার এই ক্রিয়েশনে তুমি কি রাখা যাবে না, ফাঁকা রাখা যাবে না, তোমার বোর্ডে কিছু না কিছু দিতে হবে। এই দেখেন, আমি বরাবরই আপনাদেরকে বলেছি যে আমরা কাজ করতে গেলে অনেক ধরনের পিকচার বা অনেক কিছু আমাদের সামনে চলে আসবে, সেটা আমরা কমপ্লিটলি অ্যাভয়েড করার চেষ্টা করব। হ্যাঁ, মেক ইট রিল্যাক্স। তো এখানে আমাকে বলছে যে দেখেছেন আমরা হেলথ, এই যে হেলথ এর লাইফস্টাইল সংক্রান্ত টিপস, আমরা তো এখানে টিপস নিয়ে কাজ করছি, তাহলে এটা আমি আমাকে সেভ করে রাখবো। এটা কেউ না কেউ একদম তৈরি করেছে, তাহলে এইখানে যারা আছেন তাদেরকে আমি আমার এখানে নিয়ে আসলাম, এটাকে সেভ করলাম। হ্যাঁ, এখানে এখানে সেভ করলাম। এই যে লস ফেস ফ্যাট ইজিলি, আগে এটা ফেস এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে, এটা আমার হেলদি টিপস। এখানে এগুলো এরকম করে 10-12টাকে আমরা সেভ করবো এরকম, ঠিক আছে? এই যে হেলদি লাইভিং টিপস, ঠিক আছে? ব্রেইন ফুড, কোন কোন ফুড খেলে ব্রেন ভালো লাগে, যে ওয়াক করলে কি ভালো কাজে লাগে, এই যে ব্যায়াম করলে কি কি কাজে লাগে, হ্যাঁ এরকম করে আমরা। হ্যাঁ, তারপরে হচ্ছে 30 চ্যালেঞ্জ নিচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের দেশে বা ওয়ার্ল্ড ওয়াইড ফিমেলদের বেসিক্যালি হেলথ একটু বেশি খারাপ থাকে, তো এখানে কি কি ভিটামিন খেলে তাদের হেলথ ভালো থাকতে পারে, এই রিলেটেড ইয়েগুলো আমরা দেখে দেখে আমরা এখানে ইয়ে করি। ম্যাক্সিমাম আমরা চিন্তা করবো যে ফিমেলদের পিকচার গুলাকে দেওয়ার জন্য, কারণ আমি যেহেতু বলেছি এখানে ফিমেল অডিয়েন্সটা বেশি থাকে, সো আপনারা হাইলাইটটা ওখানে করবেন, ঠিক আছে? এই যে এখানে এই পিনগুলো জি কেউ স্যার। না কেউ ক্রিয়েট করেছে, এই পিনগুলো কেউ না কেউ ক্রিয়েট করেছে, আমরা জাস্ট সেভ করছি কারণ তাদের ওই অডিয়েন্স গুলো আমার এখানে যাতে চলে আসে, ওরা আমার এখানে ঘোরাঘুরি করবে, ঠিক আছে? যে 15 হেলদি হ্যাবিট, এভাবে দেখে দেখে আপনারা আপনাদের মতো করে, এই যে বার্ন, কি কি খাইলে আপনার বার্ন করবে, এই যে কিভাবে ঘুমাইলে আপনার হাউস স্লিপিং, হেলথ স্লিপিং, হুম, এরকম করে করে আপনার আপনার মন মতো করে, এই দেখেছেন যে বেস্ট টক, হ্যাঁ ফর ইউ মেন্টাল হেলথ, সব ধরনের হেলথের আপনি ইয়ে রাখেন, এগুলা করে আমি এটাকে ডান দিয়ে দিলাম। দেখেছেন, এটা হচ্ছে আমার হেলথ রিলেটেড বোর্ড। এখানে কতগুলো পিন চলে আসছে, আমি যেগুলো সেভ করেছি সেখানে চলে আসছে। দেখেন এই টিপিনের মধ্যে 592 জন পিপল আছে। হ্যাঁ, এখানে লিঙ্ক দেওয়া আছে, দেখেন প্রত্যেকটা যে ইয়ে করেছে সে লিঙ্ক দিয়ে দিয়েছে। এই যে এক একটা লিঙ্ক দেওয়া আছে, যে ক্রিয়েট করেছে লিঙ্ক দেওয়া আছে, আমরা ঢুকলেই তার অফারে চলে যাব। আমরা এইভাবে করে আমাদের অফারটাতে ক্লিক করব। তো আমি আবার প্রোফাইলে চলে যাব, প্রোফাইলে চলে গেলাম। আচ্ছা, প্রোফাইলে যাওয়ার পর দেখেন আমার এখানে একটা জিনিস দেখা হবে, সেটা হচ্ছে আমার এখানে একটা বোর্ড আছে। দেখেছেন আমার একটা বোর্ড আছে, সেই বোর্ডের নাম কি? হেলথ। হ্যাঁ, এরকম আমি আর একটা বোর্ড ক্রিয়েট করব, সেই বোর্ডের নাম দেব কি? আপনারা সাজেস্ট করেন কি বোর্ডের নাম দেওয়া যায়। যেটা আমার প্রোফাইল নেমে আছে ওরকম আমরা বিউটি দিব, BEAUTY, বিউটি। ক্রিয়েট। হ্যাঁ, বিউটি টিপসও দিতে পারি আমরা। হুম, এই যে এগুলো সব বিউটি টিপস, দেখেছেন মেয়েরা মানে কোনো জায়গা বাদ রাখে না তাদের বিউটিটা বাড়ানোর জন্য। সেভ করে দিব, এগুলো সব বিউটি প্রোডাক্ট। এই যে ফেসের কোথায় কি হয়, কেন চোখের নিচে কালি পড়ে, কি করলে এটা রিমুভ হবে, মাশাল্লাহ মেয়েদের কাছে গেলে আপনি সব ধরনের সমাধান পাবেন। হ্যাঁ, এটা কিন্তু ভালো, এটা আমি খুব ভালো ইয়ে করি যে আমরা ছেলেটা তো হচ্ছে যেটাকে বাংলা কথায় বলা যায় বাদাইম্মা, যে আমরা তো আসলে নিজের ফেসের প্রতি বা নিজের কেউ ম্যাক্সিমাম ছেলেরা আছি আমরা যাদের নিজের স্কিনের প্রতি কোনো খবর থাকে না, চুলের প্রতি কোনো নজর থাকে না,
নাক বেঁকা হইলো না তেরা হইলো এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠোঁট কেমন থাকলো এটা নিয়ে কোনো ঝামেলা নেই। স্যার কিন্তু ছেলে মানুষ এই যে মানে অগুছালো। অগোছালো, হ্যাঁ দেখেছেন যে এরা স্লিপিং ফেস প্যাক, ঘুমানোর সময় কিভাবে এটাকে ট্যাকেল করা যায় সেটার ব্যবস্থা আছে এখানে। আমার মনে হয় যে আমার কপালের মধ্যে কয়েক হাজার গোটা আছে, কোনোদিন দেখি নাই, কিন্তু একটা ফিমেলের কপালে এরকম কয়টা গোটা থাকলে কাম সারছে, হ্যাঁ এই গোটার গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। তো ঠিক আছে, এটা ভালো কাজ। হুম, ওরা আছে বলেই আমাদের মতো অনেক বিজনেসম্যান বেঁচে আছে। তো এরকম ফিমেলরা সারা জীবন থাকুক, এটা আমাদের দোয়া থাকবে। হ্যাঁ, এই যে দেখেন কত জিনিস আছে, সব কিন্তু তাদের কাজেই। কোথায় ডার্ক সার্কেল আছে, তারপরে আহ, কি করলে হেয়ার স্টাইলটা সুন্দর হবে, হ্যাঁ এই রিলেটেড সব জিনিসগুলো আছে। এই দেখেন তার ঠোঁটের আর্টটা সে আহ, সুন্দর করলো কিভাবে, হ্যাঁ তারপর নাকের আর্ট কিভাবে সুন্দর করতে হয়, মোটামুটি সবকিছু আছে। এই দেখেছেন এই ফেসে সমস্যা সেটা দেখাচ্ছে। হ্যাঁ, এই যে পিঙ্ক লিপস, হ্যাঁ তারপরে মানে মধুর কি কাজকর্ম আছে সবকিছু দিয়ে এরা এখানে ইয়ে করছে। তারপরে দেখেছেন আগে কি কিরকম পেজ ছিল, এটার মধ্যে আটা ময়দা সুজি এরপরে বার্নিশ, দেখেছেন এরপরে কেমন হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে মাটির ফ্লোর ছিল, এটা হচ্ছে সিমেন্টের ফ্লোর হয়ে গেছে। হ্যাঁ, সামথিং লাইক দ্যাট। হুম, তারপরে আছে এরকম আরো অনেক আছে, আমি জাস্ট দেখাই দিলাম, আপনারা এভাবে করে সেভ করে নেবেন। দেখানোর জন্য যতটুকু দরকার আমি দেখিয়েছি। বিউটি নামে আমার একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমি আবার প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে দেখতে পাবো আমার দুইটা বোর্ড আছে। দুইটা বোর্ড আছে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন দুইটা বোর্ডেই। আও মাই গড, দেখেছেন এখানে আমি একটা কিন্তু গুণে করি নাই, আন্দাজে 17 পিন হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম আমরা আমরা প্রত্যেকেই কি করব, আমরা আগে প্রোফাইলটা ক্রিয়েট করব। প্রোফাইল ক্রিয়েট করার পরে আমরা মিনিমাম 5টা বোর্ড ক্রিয়েট করব। আমি ওনাকে 3টে বোর্ড ক্রিয়েট করে দিচ্ছি। মিনিমাম 5টা বোর্ড করবেন। এইটার নাম কি দেওয়া যায় বলেন? ধরেন এটার নাম আমি দিলাম, কি দেওয়া যায়? নিউট্রিশন ফিটনেস। দেন স্যার। ধরুন আমি ফিটনেস দিলাম, আপনারা নিউট্রিশন দিয়ে দিয়েন। হ্যাঁ, ফিটনেস, ফিটনেস রিলেটেড পিন গুলাকে দিব। ফিটনেস যখন আপনার এই যে নিউ বোর্ড ফিটনেস সংক্রান্ত সবকিছু চলে আসবে, দেখবেন মাস্কেল বডি। আমি অ্যাজ আই সেড আর্লিয়ার যে আমরা ফিমেলদের বডি শেপটা দেব, এই যে ফিমেলদের, হ্যাঁ এই যে তাদের অ্যাপস এর কাজ, তাদের কি কি কাজ করতে হয় সব এখানে দেওয়া আছে। আমরা ফিটনেস সংক্রান্ত, ফিটনেসটা কিন্তু একটা হেলথ রিলেটেড। যেমন কি আপনি ইউএস এর একজন ফিমেলের বয়স যদি 40 হয়, বাংলাদেশে একজন ফিমেলের এজ যদি হয় ধরেন 30, যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন তার তার আইডিয়াটা সে চেঞ্জ করে দিবে। সে বলবে যে না, ইয়ঙ্গার লাগছে হচ্ছে ইউএস এর যে ফিমেল পার্সন তাকে, কারণ তারা হেলথ সংক্রান্ত সচেতন আছে। এই যে বডি ওয়েট এক্সারসাইজ কি কি করলে হবে, হ্যাঁ এই যে এখানে বলছে হোয়াট মেল বডি টাইপ, হ্যাঁ ডু গার্লস লাইক, এটা হচ্ছে ছেলেদের জন্য, যে মেয়েরা কি বডি টাইপটা লাইক করে সেটা আপনাকে দেখতে বলেছে। সিক্স প্যাক অ্যাপস, ফিমেলদেরও সিক্স প্যাক অ্যাপস আছে। হ্যাঁ, কেমন লাগে না যদি কারো ভুঁড়ি থাকে, আপনার যদি ভুঁড়ি থাকে কেমন লাগে না? অবশ্য আমাদের ছেলেদের তো এটা আমরা ইয়ে থেকে নিয়ে আসি, উপরওয়ালার কাছ থেকে নিয়ে আসি। ফ্যাক্ট ফিটনেস, তো এইভাবে দেখে দেখে আমরা বলেছিলাম যে ফিমেলদের জিনিসগুলো আমরা সেট করবো। হ্যাঁ স্যার, বিজনেস নাম কি ছিল? এটার নাম ছিল হেলথ অ্যান্ড বিউটি টিপস। তো এখানে এটা একটা হেলথ টিপস, হ্যাঁ ফিটনেসটা একটা হেলথ বা বিউটির মধ্যে পড়ে। ঠিক আছে, আমরা এগুলো সেট করছি কারণ হচ্ছে আমাদের যেহেতু অডিয়েন্স নাই, আমরা অডিয়েন্স গুলাকে আনছি। এরা কেউ এগুলা কেউ না কেউ ক্রিয়েট করছে, কারণ ক্রিয়েট না করলে এগুলো আসতো না। তো আমরা যখন আবার ক্রিয়েট করবো পাবলিক আবার আমাদের এগুলাকে সেভ করবে।
আজকে কিন্তু আমরা ফ্রিলি ওনাদের অফার গুলোকে প্রমোশন করে দিচ্ছি, শুধুমাত্র আমার 2 একজন ইয়ে লাগবে দেখে দেখেন। আমি ডান করে দিলাম, যে কয়টা হয়েছে হোক, কয়টা হয়েছে জানি না। ঠিক আছে, দেখি কয়টা হয়েছে, আগেটার কাছাকাছি যাওয়ার কথা। বাহ, মাই গড, 14টা। আচ্ছা, এখন আসেন, আমার এখানে কোনো ফলোয়ার নাই, তো আমি কিভাবে ফলো করবো? ধরেন আমি এখান থেকে একটা প্রোফাইলে ঢুকবো, এনিওয়ান, ধরেন আমি এখানে ঢুকলাম, এই পিনটাতে ঢুকবো, দেখি এদের এখানে কে এটাকে পাবলিশ করেছে। এই যে উনি এটাকে, এই যে লাভলি রিপেয়ারমেন্ট হেলথ অ্যান্ড ওয়েলনেস, হ্যাঁ, এটা তার পেজের নাম দিয়েছে বা তার বিজনেস। আমি ওনাকে ফলো করে দিলাম, ঠিক আছে, ওনাকে ফলো করে দিলাম। আমি এটাকে সেভ করেছি আগেই, তারপরে আমি এদিকে আসবো, এখান থেকে ধরেন যে কোনো একটা, ধরেন এটাকে দিব, হ্যাঁ, এটাকে নিয়ে এখানে কি আছে দেখি, ওনাকে ফলো করা যায় কি নাই, এখানে কেউ নাই। এবার দেখে দেখে আমরা ফলোইংটা বাড়াবো, ঠিক 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 আছে। যে এখানে ফলো করার মতো অপশন নেই, ঠিক আছে, দেখি এখানে আচ্ছা, এখানে যেমন কি এই যে ড্রিম স্কোয়াড, ওনাকে, ওনার অনেক ফলোয়ার আছে, সো আমরা ওনাকে ফলো করতে পারি। হুম, এভাবে করে আমরা পার্সনদেরকে ফলো করব। আবার যাবো, ধরেন এই রিলেটেড আমি ফলো করলাম। মজার ব্যাপারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এত সুন্দর করে লিপসটাকে সাজায় রাখছে, দেখি কাউকে ফলো করতে পারে কিনা। এই যে ওনাকে ফলো করে দিয়ে, এই বেচারা এত সুন্দর একটা পোস্ট দিয়েছে। এই যে চোখের নিচে দিলে কি হবে, জামের নিচে দিলে কি হবে, হাউ মেনটেন ইউর হেলথ ফলোইং হেলথ টিপস। এই যে এখানে কিছু নাই, ঠিক আছে। সো দেখি আমরা ফিটনেসে কাউকে পাই কিনা, ফিটনেস থেকে কাউকে। এই যে পেলাম। ওকে, আমরা কিন্তু বেশ কয়েকজনকে ফলো করেছি, কিন্তু এখানে দেখেন আপনার এখানে ফলোয়ার্স বা ফলো কিছু দেখাচ্ছে না। তো এটাকে ইয়ে করার জন্য আমরা এটাকে রিলোড দিব, রিলোড দিয়ে এটা চলে আসবে যে কতজনকে আমি ফলো করেছি। যে আমি 5 জনকে ফলো করেছি সেটা চলে আসবে, ঠিক আছে। আমি এই জন্যই কভার ফলোটা দেই নাই, যে আমি যে জিনিসগুলোকে এই সেভ করেছি সেগুলো আমার কভার করে চলে আসে, কভার ফলোটা রিমার্কেবল হয়ে গেছে। As I said earlier, আপনার সাউন্ডটা ইকো করতেছে, একটু যদি মাইক্রোফোনটা দূরে সরাই নিতেন ভালো। সরি, কথা বুঝতে পারছেন না? ইকো করে। আচ্ছা, ঠিক আছে। তো যেটা আমি একটু আগে বলেছিলাম যে আপনাদেরকে আগে আমরা অডিয়েন্সটাকে গ্রো করব। সো অডিয়েন্স গ্রো করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা অডিয়েন্স গ্রো করার সব সিস্টেমগুলো আমরা এখান থেকে শিখে নিয়েছি। তো আপনাদের যেটা করবো, আমরা অডিয়েন্স গ্রো না করে আমরা কোনো অফারকে প্রমোট করব না। সেই অডিয়েন্সটা গ্রো করার জন্য আমি আপনাকে বারবারই বলেছি যে বিজনেস হাবে যাব, যতক্ষণ পর্যন্ত আমার এখানে, এই যে এখানে ইমপ্রেশনটা না হচ্ছে, এখানে মান্থলি ভিউয়ার্স না হচ্ছে। এখন আপনি ফলোয়ার কিভাবে বাড়াবেন? আপনি যত বেশি ফলো করবেন তারা আপনাকে ফলো ব্যাক দেবে, ঠিক আছে। সামনে দিয়ে ফলো করতে হবে। ইমপ্রেশন আপনার এখানে আনতে হবে মিনিমাম, ধরেন আগামী 2 দিন সময় আছে আপনার হাতে, আপনি ইমপ্রেশনটাকে বাড়াবেন। আপনি ইমপ্রেশনটাকে বাড়াবেন লাইক মিনিমাম 5K। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই ইমপ্রেশনটা বাড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে, 5K পিপল যখন থাকবে তখন আপনি আস্তে আস্তে প্রমোটে চলে যেতে পারবেন।
টুইটারে ইমপ্রেশন আলাদা, আর এখানে ইমপ্রেশন খুব তাড়াতাড়ি গেইন হয়। আপনাকে যেটা করতে হবে, হোম পেজ হচ্ছে হোমের মধ্যে যেটা থাকবে আর কি, হোম পেজ আমরা যেটা দেখে আসছি পার্সোনাল ইয়েতে। আপনাকে যেটা করতে হবে, আপনার প্রত্যেকের জন্য এখানে আপনাদের মিনিমাম 5টা বোর্ড থাকতে হবে। এখানে আমাদের 3টা বোর্ড আছে, এখানে আপনাদের মিনিমাম 5টা বোর্ড থাকতে হবে। প্রত্যেকটা বোর্ডে এভরিডে আপনারা 100 করে পিন সেভ করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? 5টা বোর্ড থাকবে, এভরিডে 100 করে pin save করবেন। ঠিক আছে? এখন আপনি যে পিন সেভ করবেন, আমি পরে আসতেছি আপনার কাছে। আপনি যে পিন সেভ করবেন, না 100 এর বেশি করলে আবার ওরা সাসপেন্ড করে দিতে পারে, দরকার নাই, 100 পর্যন্ত এনাফ। আপনারা যেটা করবেন, আপনাদের কোশ্চেন আসতে পারে যে আমরা পিন কই খুঁজে পাবো। এইখানে সার্চে যাবেন, সার্চ অপশনে যে আপনি কি, আপনার এখানে বোর্ড আছে হেলথ, HEALTH, হেলথ রেখে সার্চ দিবেন। এই যে হেলথ রিলেটেড টিপস চলে এসেছে। হ্যাঁ, এটাকে আপনি সেভ করবেন। কোথায় সেভ করবেন? এই যে দেখেছেন, আমি এটা ক্লিক করার সাথে কোথায় সেভ করতে হবে? এখানে 1 2 3। তাহলে আপনি কোথায় করবেন? হেলথে সেভ করবেন। হেলথে সেভ হয়ে গেল। ঠিক আছে, তারপর রয়েছে এসেনশিয়াল অয়েলস, হেলথের, এটাকে সেভ করবেন। কোথায় করবেন? এই যে এখানে আপনার বোর্ড চলে আসবে 3টা, আপনি হেলথে করবেন, কারণ আপনি হেলথের জন্য সার্চ দিয়েছেন। ঠিক আছে, এইভাবে করে করে আপনি ধরেন এটার মধ্যে দেখেন কোনো ফলো করার মতো অপশন আছে কিনা, যদি থাকে ফলো করে দিবেন। এই যে ফলো করার অপশন আছে, ফলো করে দিলেন। ঠিক আছে, এরপর আপনি ধরেন আবার আপনি ফিটনেসে ঢুকলেন, এখানে লিখবেন ফিটনেস, FITNESS, ফিটনেস লিখে সার্চ দিবেন। ফিটনেস যত পিন আছে, আপনার কত লাগবে সব পিন এখানে চলে আসবে। দেখেন, অভাব নাই। ঠিক আছে, আপনি যত খুঁজবেন তত পাবেন। ঠিক আছে, আপনি এখান থেকে দেখে দেখে ফলো করেন, প্রত্যেকদিন 30 জন করে ফলো করেন। ঠিক আছে, এই যে ফিটনেস, এখানে দেখেন যখনই আমি এখানে সেভ করবো তখন এখানে ফিটনেস চলে আসছে। আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করতে পারেন, এখানে আপনার বোর্ড চলে আসবে, যেহেতু ফিটনেসে ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে এখানে আসবেন, নিচে আসবেন, এই যে ফিটনেসের ব্যায়াম করতেছে, যোগা। হ্যাঁ, যোগা ফিটনেসে দেওয়া আছে, যেটা একবার ফিটনেস আমি সেট করে নিয়েছি, ফিটনেসে সাজেস্ট করছে। এই যে মোটা আছে বেচারা, ট্রেডমিলিং করে কমায় ফেলতেছে, এটাকে সেভ করবেন। এগুলো সব অন্যের অডিয়েন্স, কিন্তু এখানে সেভ করলে আপনার কোনো লাভ নেই। অন্যের অফার গুলাকে প্রমোট হচ্ছে, বাট আপনার এখানে অডিয়েন্স আসছে। হ্যাঁ, আমাদেরকে এভাবেই করতে হবে। এই যে আমাদের 12 উইকে সে তার ফিটনেস এটাকে গেইন করবে। এই যে 8 অ্যাপস বানাচ্ছে ফিমেলরা। আমাদের দেশে অবশ্য অ্যাপস আলা ফিমেল পাওয়া যায় না। আপনারা যদি কেউ বানাইতে পারেন মোটামুটি, তাহলে কারো হয়তো বা লাকি চান্স থাকতে পারে। হ্যাঁ, so আপনি এখান থেকে শিখতেও পারেন। ঠিক আছে, সো এইভাবে করে আপনারা সার্চ করে আপনারা এইভাবে পিন সেভ করতে পারবেন। ঠিক আছে, এই যে 6 প্যাক হয়ে গেছে, 6 প্যাক। ঠিক আছে, মেয়াদহীন। এভাবে করে আপনারা সেভ করবেন। অভাব নেই, আপনি যত স্ক্রল করবেন তত আছে। হ্যাঁ, এভাবে আপনারা দেখে দেখে এখান থেকে সেভ করতে পারবেন। Any questions? স্যার একদিনে কি 500 পিন সেভ করবো? একদিনে 500 পিন সেভ করবেন, রাইট? হ্যাঁ, এভরিডে 500 করে পিন সেভ করবেন, তখন দেখবেন আপনার ফলোইংটা বাড়ছে, প্রতিদিন আপনার ইমপ্রেশন বাড়ছে। প্রবলেম নাই। জি, কি বলছেন? একজন একজন করে বলেন। বলছে যে একটা পিন যদি 2 বার সেভ হয়ে যায়। 2 বার 2 বোর্ডে সেভ করবেন, প্রবলেম নেই। এক বোর্ডে 2 বার সেভ হবে। স্যার সেভ করাটা কি ওই পিকচারের উপর ক্লিক করলে সেভ অপশনটা আসবে? এই যে আমি আপনাদেরকে এখানে দেখাইছিলাম যে যদি আপনি এখানে সার্চ বারে ক্লিক করেন, এই যে আমি হেলথ, এখানে আসলে আপনি কার্সরটা রাখলেই চলে আসবে, এই যে
যেটা আপনি কাছে রাখবেন এখানে সেভ চলে আসছে, এই যে সেভ। এরপর ড্রপ ডাউন আপনি কোন বোর্ডে সিলেক্ট করবেন, যে কোনো একটা বোর্ডে দিতে পারেন। আমার এখানে ধরেন আমার এখানে ফিটনেস শো করছে। হ্যাঁ, আপনি চাইলে এটাকে হেলথ এর মধ্যে নিয়ে সেভ করে দিতে পারেন। এরকম এই যে হেলথ রিলেটেড এটাকে আপনি ফলো করে দিতে পারেন, সুন্দর চলে আসছে এভাবে করে। এনি মোর কোয়েশ্চেন্স? আমরা নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে ফলোয়ার, হ্যাঁ পিন সেভ, হ্যাঁ আমরা নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে আপনার যদি একটু অডিয়েন্স আসবে তখন আমরা দেখাবো কিভাবে পিন সেভ করতে হয়, কিভাবে পিন ক্রিয়েট করতে হয়, আমরা কিভাবে পিনের মাধ্যমে আমাদের অফার গুলাকে প্রমোট করবো, যেটা আমাদের মেইন কাজ। জি বলেন। বোর্ড কি যত ইচ্ছা বানাতে পারবো? জি, বোর্ড যত ইচ্ছা তত বানাতে পারবেন, 20টা 25টা 30টা বোর্ড বানাতে পারবেন, নো প্রবলেম। স্যার আমরা হোম ফিডটা দিয়ে কি কাজ করবো, ওটা কি এভাবেই থাকবে? হোম পেজ দিয়ে আমাদের কোনো কাজ নাই, হোম পেজটা আমাদের এখানে শো করবে যে তোমার হোমে কি কি আমার কোয়েশ্চেন্স। স্যার আমরা তো 2টা অ্যাকাউন্ট খুললাম, আমরা কি শুধু বিজনেসটা নিয়েই কাজ করবো এখন, না? আমরা 2টা অ্যাকাউন্ট খুললাম, আমরা একটা অ্যাকাউন্ট খুলেছি, ওই অ্যাকাউন্টটাকে কনভার্ট করেছি, আমরা বিজনেস নিয়ে কাজ করব। স্যার হেলথ রিলেটেড যে 25টা লিড ক্লিক আসছে, 25টার বেশি আসছে, কিন্তু এই এটা রিয়েল এটা আসতেছে না অ্যামাউন্টটা। সেটা হচ্ছে যে আপনাকে বলেছিলাম যে আপনার যখন 25টা ক্লিক আসবে সেইখানের মধ্যে মিনিমাম একটা সেল থাকতে হবে, তাহলে আপনার পেমেন্টটা চলে আসবে। হ্যাঁ, যাদের সেল আসে তাদের পেমেন্টটা অলরেডি চলে আসছে। আচ্ছা এর অ্যাফিলিয়েট মার্কেটিং, তো অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার উইদাউট সেল কিন্তু টাকাটা আসবে না। তাহলে আমাদের হেলথ রিলেটেড আমাদেরকে সেল হতে হবে। হ্যাঁ, হেলথ এটার সাথে আমাদের সেল করতে হবে। তাহলে তো এটা থেকে আমাদের সিপি গ্রিপটাই ভালো, ওটা তো সেলের কোনোই নেই, সেল করতে জি হবে এরকম কোনো। জি জি, এই যে আমি আপনাদের অফার গুলো কোথায় পাবো আমরা? সিপিএ গ্রিপের অফারগুলো সিপিএ গ্রিপে পাবেন। স্যার সিপিএ গ্রিপে শুধু ক্লিক আসে কিন্তু কোনো লিড আসে না স্যার। ক্লিক করেছে বাট এখনো লিড দেয় নাই, তাদের পছন্দ হয় নাই। ক্লিক যেহেতু আসছে লিডও চলে আসবে, হোপস। স্যার ল্যান্ডিং পেজ যদি না করে আমরা যদি লিঙ্কটাকে শর্ট করে ডাইরেক্ট প্রমোট করি তাহলে কি হবে না স্যার? না সিপিএ হবে গ্রিপ না, এটা হবে না। ওটাকে আপনি দিতেই দিবে না। তো এটা মানে টুইটারে টুইট করা যায়, আমি দেখছিলাম। যায় বাট সব সময়ের জন্য না, মাঝে মাঝেই কয়েকটা করলে পরে আপনাকে আর নেবে না। সো এত রিস্ক নেওয়ার দরকার নাই, আমরা রিস্ক না নিয়েই যেটা আমরা ভ্যালিড সেই ভ্যালিড ওয়েতে আমরা এগোবো আর কি। ঠিক আছে, যদি আমাদের কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মতো বিদায় নেব। তারপর আপনারা দেখেন কোনো কোয়েশ্চেন আছে, এনি মোর কোয়েশ্চেন? আশা করি যতটুকু। স্যার জি, এছাড়া যদি অন্য কোনো কি অফার যদি প্রমোট করে ওই সময় কি করব কোথায়? স্যার? এই পিন্টারেস্টে। হ্যাঁ, আমরা তো নেক্সট ক্লাসে প্রমোটটা দেখবো। যে কোনো অফারে আমরা আমাদের ল্যান্ডিং পেজের লিংক দিয়ে প্রমোট করতে পারবো। স্যার আমি মনে করেন যে সিপিএ গ্রিপ থেকে কিছু লিংক নিয়ে ওইটা ল্যান্ডিং পেজ বানাই এখানে ছাড়লাম, অথবা গিফট কার্ডে হইতে পারে, অন্য কিছু হইতে পারে, ওই সময় করা যাবে, সেটা দেখবো আমরা কিভাবে করি, সেটা আমরা নেক্সট ক্লাস দেখবো। Okay, sir. সব জায়গা থেকে করা যাবে, নো প্রবলেম, সব জায়গা থেকে।
হ্যালো স্যার, ইনস্টাগ্রামেও কি বিজনেস অ্যাকাউন্ট করতে হবে? না, ইনস্টাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট করতে হবে না। ইনস্টাগ্রাম আপনার যে অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে কাজ করতে পারবেন, নো প্রবলেম। যেহেতু এটা ইনস্টাগ্রামে পিক দিয়ে লিংক দিলে সেই লিংকটা আর কি ক্লিক করা যায় না, লেখা হয়ে থাকে। লেখা হয়ে থাকে, অ্যাপসে আছে, হ্যাঁ, পিন্টারেস্ট অ্যাপসে গিয়ে আপনি সাইন আপ করতে পারবেন। হ্যাঁ, আপনি সরি, আপনি ইয়ে থেকে সাইন আপ করে আগে আপনি ব্রাউজার থেকে সাইন আপ করে নেবেন, এবার অ্যাপ দিয়ে ঢুকবেন। ঠিক আছে, সাইন আপ স্যার করে লগ ইন। অ্যাপস ইউজ করি আমি, তাও মনে আচ্ছা, করেন যে লিংক আর কি ওরকম ক্লিক করা যায় না, এমনি লেখা আর কি থাকে, লেখাটা থাকে, লেখা লিংক আপ থাকে। হয় না। আপনার ইয়ের মধ্যে লিঙ্ক আপ করাতে হলে আপনার প্রোফাইলে দিতে হয়, প্রোফাইলে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হয়। প্রোফাইল ওয়েবসাইট লিংক দিছি, কিন্তু এমনি পোস্ট দিলে আর কি লিংক আপ হয় না, লেখা হয়ে থাকে। বুঝতে পেরেছি। স্টুডেন্ট তো বিজনেসের জন্য অতটা প্রফেশনাল না। তাহলে কি আমরা বিদায় নিতে পারি? ওকে স্যার। জি স্যার, আল্লাহ হাফেজ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আমার একটা আর কি ক্লাসের বাইরে একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি, কোশ্চেন করেন। স্যার যদি বলেন আর কি, টপিকের বাইরে তো বলেন, ক্লাসে বললে কি মনে করবেন আবার? না, কিছু মনে করবো না। স্যার আমার প্রশ্নটা হলো স্যার ওই যে প্রশ্নটা হলো যে জবের কথা বলছিল স্যার। জি। আমাদের তো 8,000 টাকা স্যালারিতে একটা জবের কথা বলছিল, তো আমাদের যে হবে সেটার জন্য আপনাদের এখানে যে ক্লাসগুলো আছে আমরা তো এখনো শিখছি। হ্যাঁ, তো আমাদের আজকে মনে হয় আপনাদের 11 ক্লাস কথাটা বলেছেন, তো 11 ক্লাস আমরা মিনিমাম আরো 2টা ক্লাস করব। আর 2টা ক্লাস করলে আমাদের 13 ক্লাস শেষ হওয়ার পরে আপনাদেরকে আমি ইন্টার্নশিপে পাঠাবো। হ্যাঁ, তো যখন ইন্টার্নশিপে পাঠাবো, ইন্টার্নশিপে আপনাদের জব রিলেটেড জিনিসগুলো আপনাকে শিখাবে। শেখানোর পরে আপনাদেরকে জবের মধ্যে নিয়ে যাওয়া হবে। জি স্যার, থ্যাংক ইউ। এটা ক্লিয়ার ছিলাম না তো আর কি, যে বলছিল কিন্তু ওরকম। নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। 10টা ক্লাস শেষ করে দিতে পারবো, বাট তাড়াহুড়া করলে আসলে শেখা হয় না। আপনার যেহেতু আসছেন কিন্তু শিখতে, না না আর কি আমি সেটাই আর কি, আপনি তো ওদিন বলছিলেন যে ক্লাস হয়তো বা 2-1টা বেশিও লাগতে পারে। জি জি স্যার, থ্যাংক ইউ, এটাই জানার জন্য আর কি। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে গাইজ, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, হ্যাভ আ গুড নাইট, আসসালামু আলাইকুম।